নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝি বড় খবরে কেন্দ্রের নয়া নির্দেশ, মণ্ডপে ভিড় করে দেখা যাবে না ঠাকুর। হাতে আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই মহানগরের রাজপথে নেমে আসবে আম জনতার ঢল। কেননা এই সময়টার জন্যই বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। দুর্গাপুজো বলে কথা, ঘরে বসে থাকা কি চলে? তবে গত বছর কার্যত ঘরে বসেই বাঙালি তথা পুজো প্রেমীদের কাটাতে হয়েছে। কেননা পুজোর মুখেই নেমে এসেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ, মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। এবারেও সেই একই নির্দেশ চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তবে তার সঙ্গে বাড়তি উদ্বেগ জাগিয়ে তুলেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের এক নির্দেশিকা, যেখানে বলা হয়েছে যেসব জেলায় কোভিড সংক্রমণের হার 5% বেশি, সেখানে কোনো ধরনের জনসমাগমের অনুমতি যেন না দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার। গোটা রাজ্যের মধ্যে একমাত্র কলকাতাতেই এখন কোভিড সংক্রমণের হার 5% বেশি, আর তার জেরেই কপালে ভাঁজ পড়েছে পুজো প্রেমীদের। গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশে দর্শকদের প্রবেশাধিকার ছিল না মণ্ডপে। কার্যত রাজ্য জুড়ে গোটা উৎসব মরশুমে এই বিধি বলবৎ ছিল। মন খারাপ হলেও পুজো প্রেমীদের বেশিরভাগকেই মেনে নিতে হয়েছিল সেই নির্দেশ। কিন্তু এবছর অনেকেই কোভিডের টিকা পেয়ে গিয়েছেন, এমনকি কোভিড পরিস্থিতিও অনেকটাই নিয়ন্ত্রণে। কলকাতা বাদ দিয়ে রাজ্যের সব জেলাতেই কোভিডের সংক্রমণ এখন 5%-এর নিচে, এমনকি তার মধ্যে 2 পরগনা, হাওড়া এবং হুগলি জেলাও রয়েছে। কিন্তু তারপরেও কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে এক চিঠি পাঠিয়ে জানিয়েছে, রাজ্যের যেসব জেলায় কোভিড সংক্রমণের হার এখন 5%-এর বেশি, সেখানে উৎসবের মরশুমে যেন কোনো ধরনের জনসমাগমের অনুমতি যেন না দেয় রাজ্য সরকার। তবে যেখানে 5%-এর কম রয়েছে, সেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে জনসমাগম হতে পারে, কিন্তু নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষের ভিড় করা যাবে না। স্থানীয় প্রশাসনকে ওই জমায়েতের উপর কড়া নজরদারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেউ নিয়ম ভাঙলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে প্রশাসনকে। কিন্তু যে সমস্ত এলাকাগুলি কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত রয়েছে অথবা যে জেলাগুলিতে সংক্রমণের হার 5%-এর বেশি, সেখানে যাতে কোনো ধরনের জনসমাগমই না হয়, স্থানীয় প্রশাসনকে তা দেখতে বলা হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশ ঘিরেই এখন অনেকেই মনে করছেন চলতি বছরেও গত বছরের মতোই পরিস্থিতি তৈরি হয়ে যাবে, অর্থাৎ মণ্ডপে থাকবে না দর্শকদের প্রবেশাধিকার। তবে কলকাতার পুজো উদ্যোক্তারা সিংহভাগই জানিয়েছেন, এবারে যে নির্দেশে আসুক না কেন, গত বছরের মতো মণ্ডপের দরজা সকলের জন্য বন্ধ হয়ে যাবে না। তার একটা অন্যতম কারণ, এবারে অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন, অনেকেরই 2টো ডোজও হয়ে গিয়েছে। আদালত জনস্বার্থ মামলায় যে রায় দিক না কেন, এই বিষয়টি পুরোপুরি উপেক্ষা করতে পারবে না। তাছাড়া গতবারের থেকে শিক্ষা নিয়ে এবারে অনেক পুজো উদ্যোক্তাই তাদের মণ্ডপ অনেকটাই খোলাখুলি রাখছেন, যাতে দূর থেকেই দর্শনার্থীরা থিম এবং ঠাকুর দুই দেখতে পারেন। পরবর্তী বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের পর পুজোয় গ্রাম বাংলার মহিলাদের আরও একটি বড় উপহার দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহ থেকে একের পর এক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বাংলা, তার উপর বর্তমান সময়ে তারা করছে গোলাপ আতঙ্ক। সবকিছুর মধ্যে মায়ের আগমনীরও আবার সময় হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার নারী বাহিনীর জন্য এক অভিনব উদ্যোগ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে কেড়ে নিয়েছে বহু কাছের মানুষকে, তার উপর লকডাউনে কর্মহীন বহু মানুষ, আবার প্রাকৃতিক বিপর্যয়েও ঘরছাড়া অনেকেই। এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন এবং ত্রাণ সামগ্রী ব্যবস্থা করে মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছে সরকার। তবে এসবের মধ্যে ঢাকে কাঠি পড়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। কদিন পরেই মা আসবেন মর্তে, সেজে উঠবে গোটা দেশ। এই সময় কি আর মুখ শুকনো করে পুরনো কাপড় পরে ঘুরবেন গ্রাম বাংলার মায়েরা? সেটা কখনোই শোভা পায় না। তাই রাজ্যের প্রতিটি ব্লকে গরিব পরিবারগুলিতে বিনামূল্যে শাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে পুজোয় দিদির উপহার। এর মাধ্যমে আসন্ন পুজোয় নতুন কাপড়ে সেজে উঠবেন গ্রাম বাংলার প্রতিটি মা বোনেরা। দুঃখ ভুলে পুজোর কদিন মেতে উঠবেন উৎসব আনন্দে। পাশাপাশি এইভাবেই পুজোয় প্রতিটি ঘরে ঘরেও পৌঁছে যেতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার স্মৃতি হিসেবেও থাকবে মা বোনদের কাছে। বর্তমানে বাংলায় এখন মহিলাদের সরকার, মহিলাদের জন্য চালু করা হয়েছে একাধিক প্রকল্প। তাই এবার পুজোয় মহিলাদের নতুন পোশাকে সাজিয়ে তোলার এই অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, পটাশপুরে ভেঙে পড়েছে অধিকাংশ কাঁচা বাড়ি, ফের ত্রাণ শিবিরে বাসিন্দারা। এক দুর্ভোগ কাটতে না কাটতে আরও এক দুর্যোগ, নদী বাঁধ ভাঙায় উঠতে হয়েছে ত্রাণ শিবিরে। ফিরে এসে বাড়ির চেহারা দেখে হতবাক পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দারা। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙে পড়ার মুখে, ফের আবারও ত্রাণ শিবিরে উঠতে হচ্ছে দুর্গতদের। একটু জল নামতেই এরা ত্রাণ শিবির থেকে ফিরছিলেন বাড়িতে, কিন্তু থাকবেন কোথায়? কারো বাড়ি প্রায় মাটিতে মিশে গিয়েছে, কারো বা আবার বাড়ির দেওয়ালে ফাটল। কেলেঘাইয়ের বাঁধ ভাঙায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের লক্ষাধিক মানুষ সপ্তাহ দুয়েক ধরেই জলবন্দী। জল সামান্য নামলেও দুর্ভোগ কাটছে না পটাশপুরের পচেট এলাকার বাসিন্দাদের। ভেঙে পড়ার মুখে একের পর এক বাড়ি, প্রাণের ঝুঁকি নিয়ে আর মাটির বাড়িতে থাকতে চাইছেন না কেউই।
অভিযোগ, পানীয় জল ঠিকমতো না পাওয়ায় বাড়ছে পেটের রোগ। অগত্যা এখনকার বাসিন্দাদের আবারও সেই ঠিকানা ত্রাণ শিবির। এই পরিস্থিতিতে সমস্যায় পটাশপুরের বাসিন্দারা। পচেটের বাসিন্দা জ্যোতির্ময় মাইতি জানিয়েছেন, জল সরলেও ঘরে ফাটল ধরা পড়েছে। যা অবস্থা, আজকালের মধ্যেই বাড়ি ভেঙে পড়ে যাবে। কোনো উপায় নেই, ত্রাণ শিবিরে যেতে হবে। ওই অঞ্চলের আরও এক বাসিন্দা জানিয়েছেন, নদীবাঁধ ভাঙার ফলে গ্রামের 80% বাড়ি ডুবে যায়। জল নামলেও ত্রাণ শিবির থেকে ফিরে দেখি বাড়ি ভেঙে পড়েছে। জল কমার সঙ্গে সঙ্গে সব পচে যাচ্ছে। শুধু পচেট পঞ্চায়েত এলাকায় 42টি ত্রাণ শিবিরে রয়েছেন 12,000 মানুষ। এই পরিস্থিতিতে ত্রাণ শিবির আরও কিছুদিন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানিয়েছেন, কত বাড়ি বসে গেছে তার হিসেব এখনো পাইনি। ত্রিপল দেওয়া হয়েছে। 100% ক্ষতিগ্রস্ত পটাশপুর ব্লক। ত্রাণের ব্যবস্থা করা হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের আবারও ভারী বৃষ্টি হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন পটাশপুরের বাসিন্দারা। পরবর্তী খবর, সাংসদ পদে ইস্তফা না দিয়েই ফিরছেন বাবুল সুপ্রিয়। স্পিকার সময় দিলে আবার যাবেন। আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই দিল্লি থেকে কলকাতা ফিরছেন বাবুল সুপ্রিয়। শনিবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে একথা জানিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ। গত 18 সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়ার পরেই তিনি সাংসদ পদে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন। জানিয়েছিলেন সাংসদ পদ তিনি ছেড়ে দেবেন। শনিবার বাবুল সুপ্রিয় জানিয়েছেন, লোকসভার স্পিকার এখনও সময় দেননি, তাই ইস্তফা দেওয়া হয়নি। সোমবারই দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বাবুল সুপ্রিয়। চলে আসছেন এই শহরে। সে কথা জানিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, আমাকে ফিরতে হবে কলকাতায়, কারণ দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আর অপেক্ষা করা যাবে না। গাড়ি চালিয়ে ফিরবো বলেই ঠিক করেছি। আমি লোকসভার স্পিকারের কাছে সময় চেয়েছিলাম, নানা কারণে উনি ব্যস্ত রয়েছেন, তাই সময় দিতে পারেননি। তাই এবার ইস্তফা জমা দেওয়া যাবে না। বাবুল সুপ্রিয় যে নিজে স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দিতে চান, সে কথাও ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি। তার কথায় 23 তারিখ সময় চেয়েছিলাম, কিন্তু পাইনি। তিনি আরও জানিয়েছেন, কবে স্পিকার সময় দেবেন তার এখনো কোনো নিশ্চয়তা নেই। 7 দিন অপেক্ষা করলাম, এরপর উনি ফাঁকা সময় নিশ্চিত আমাকে সময় দেবেন। তখন কলকাতা থেকে আবারও আসতে হবে। এই যা, পুরোটাই নির্ভর করছে লোকসভার স্পিকারের সুবিধা এবং অসুবিধার ওপরে। পরবর্তী বড় খবর, পুজোর আগে করোনা সামলাতে পদক্ষেপ। হাওড়ায় 30টি মাইক্রো কন্টেনমেন্ট জোনের ঘোষণা। হাওড়া জেলার 30টি এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। করোনা আতঙ্ক এখনও দূর হয়নি। এই আবহে পুজো আসছে, আর তাই দুর্গাপুজোর আগে করোনা সামলাতে কড়া পদক্ষেপ নিল হাওড়া জেলা প্রশাসন। মাঝে কন্টেনমেন্ট জোনের নিয়ম শিথিল করা হলেও পুজোর আগে করোনা ঠেকাতে ফের এই নিয়মই জারি হলো এই 30টি এলাকায়। উল্লেখ্য, এর আগেও গত জুন মাসে হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে কন্টেনমেন্ট এবং মাইক্রো কন্টেনমেন্ট জোনের ঘোষণা করা হয়। এই মুহূর্তে হাওড়া জেলায় কন্টেনমেন্ট জোন না থাকলেও ছোট ছোট এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোনের আওতায় এনে সংক্রমণ আটকানোর প্রচেষ্টা করা হচ্ছে বলেই জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এই বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, নতুন করে কোনো নিয়ম চালু করা হচ্ছে না। কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে আগের যেসব বিধিনিষেধ ছিল সেগুলি লাগু থাকবে।